তোমরা ডিসি আর এসির মধ্যে পার্থক্য বুঝো? আমরা পড়াশোনা করতেছি কিসের জন্য? কিছু জানার জন্য বা শেখার জন্য। এখানে মনে করো জ্ঞানগুলো হচ্ছে যে একটার সঙ্গে আরেকটা সম্পর্ক যুক্ত। এসি ডিসি এগুলা কোন ক্ষেত্রে আমার ইউজ করা হয়? আমরা উৎপাদন করতে পারি যত ধরনের জেনারেটর আছে সবগুলো উৎপন্ন করে হচ্ছে এসি। সবগুলাই উৎপন্ন করে কি এসি। মানে কি অল্টারনেটিং কারেন্ট। জেনারেটর যতগুলো আছে সবগুলো ঘুরে না? দুইটা চৌম্বক ক্ষেত্রের মাঝখানে একবার ঘুরলে কি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করবে? এখন আমি যদি ভোল্টেজটা মনে করো এখানে যে একবার ঘুরলে যখন কোন দুইটা চৌম্বক ক্ষেত্রের মাঝে কোন একটা কয়েল বা কোন একটা তারকে ঘুরানো হয়, ওই তারের মধ্যে একটা ভোল্টেজ আবিষ্ট হয়। মানে চৌম্বকের যে শক্তি, এই শক্তিটা বিদ্যুৎ শক্তিতে কি হয়? রূপান্তরিত হয়। এখন এটা যেহেতু গুণ উৎপন্ন করে, কোনটা? এটা ঘুরলে তখন উৎপন্ন হবে। এখন আমি যদি এটা টাইমের সাপেক্ষে বলি, কার সাপেক্ষে? প্রথম অর্ধেক ঘুরলে এরকম উৎপন্ন হবে, পরবর্তী অর্ধেক কি তাহলে সেটা এদিকে আসার কথা না? এখন কার সাপেক্ষে করতেছি? এখন টাইম কখনো পূর্বের অবস্থায় ফিরে যেতে পারে? অর্ধেক ঘুরতে যদি 1 সেকেন্ড সময় লাগে, তাহলে পুরো ঘুরতে কয় সেকেন্ড সময় লাগবে? তাহলে 2 সেকেন্ড হলে এটা এদিকে না আসে সেটা কোন দিকে যাবে? তাই তাই এটাকে বলা হচ্ছে কি অল্টারনেট। আর ফ্রিকোয়েন্সিটা কি? ফ্রিকোয়েন্সি হচ্ছে যে 1 সেকেন্ডে এরকম যে কয়টা সাইকেল উৎপন্ন হবে। সাইকেল কয়টা উৎপন্ন হয়? যতবার ঘুরে। তার মানে ফ্রিকোয়েন্সি মানে কি 1 সেকেন্ডে ওই মেশিনটা যতবার ঘুরবে। তো আমরা ব্যবহার করি কি এসি। এসিটাকে জমা রাখা যায় না। এসিকে জমা রাখা যা উৎপাদন করব তাই কি করতে হবে? বিতরণ করতে হবে। এসি কেন জমা রাখা যায় না আগে সেটা বলি। মনে করো এটা যদি ভোল্টেজ অথবা কারেন্ট হয়, দেখো এটা কোনো নির্দিষ্ট কি মান আছে? এখানে যেহেতু কোনো নির্দিষ্ট মান নাই, তাহলে এর নির্দিষ্ট মানকে বোঝানোর জন্য এর গড় বের করা হয়। কি গড়? তাহলে এখানে গড় থাকে দুই ধরনের। এখন ডিসি কে কি করা যায়? জমা রাখা যায়। তাহলে ডিসিটা মানে কি সময়ের সাপেক্ষে একটা নির্দিষ্ট মান, যেটা সময়ের পরিবর্তন হলে এই মানটা কি হবে না? পরিবর্তন হবে না।